মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলে খেলা করেছে পিএসজি। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা রিয়ালকে দিয়েছে 4 গোল। এদিন রিয়াল মাদ্রিদের লেফট সাইড দিয়ে একের পর এক আক্রমণ করে পিএসজি, গোলও পেয়েছে তারা। পিএসজির এই পাশের আক্রমণের নেতৃত্ব দিয়েছেন আশরাফ হাকিমি। তাকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রিয়াল মাদ্রিদের। 4 গোলে বিধ্বস্ত করে নিজের সাবেক ক্লাবকে এক প্রকার খোঁচা দিয়েছেন মরক্কান এই ফুটবলার। মরক্কান বাবা মায়ের ঘরে মাদ্রিদেই জন্ম হাকিমির। 7 বছর বয়সে যোগ দিয়েছিলেন রিয়ালের একাডেমি লা ফাব্রিকায়। একাডেমিতে 10 বছর কাটানোর পর এক মৌসুম কাটিয়েছেন রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ায়। সেখানে ভালো করে রিয়ালের মূল দলে আসেন 2017-18 মৌসুমে। জিদানের অধীনে 17টি ম্যাচও খেলেন হাকিমি। 2020 সালে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দেয় হাকিমিকে। তখন প্রশ্ন উঠেছিল, এত সম্ভাবনাময়ী এক ফুটবলারকে কেন ছেড়ে দিল রিয়াল? হঠাৎ করে বিক্রি করে দেওয়ার ক্ষত এতদিন পুষে রেখেছিলেন হাকিমিও। ম্যাচ শেষে DAZNতে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন এই মরক্কান ফুটবলার। তিনি বলেন, সিদ্ধান্তটা ওদের ছিল, আমার নয়। প্রথমে 2 বছরের জন্য ধারে বরুশিয়া ডর্টমুন্ডে খেলেন হাকিমি। এরপর 2020 সালে এই রাইট ব্যাককে ইন্টার মিলানের কাছে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ। মিলানে 1 বছর কাটানোর পর প্যারিসে পাড়ি জমান এ মরক্কান। পিএসজিতে গিয়েই নিজেকে মেলে ধরেছেন হাকিমি। সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে। রিয়াল মাদ্রিদ থেকে হুট করে বিদায়ের পর তার এমন প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছেন হাকিমি। তিনি বলেন, এখানে আমাকে খেলার স্বাধীনতা দেয়া হয়। আমি যেমন খেলতে ভালোবাসি সেভাবেই খেলতে পারি। মাঝে মধ্যে মাঝ মাঠেও সুযোগ দিচ্ছেন কোচ, আবার রক্ষণেও দায়িত্ব দিচ্ছেন। আমি খুব ভালো আছি এখানে। যে রিয়াল মাদ্রিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, সেই রিয়ালের বিপক্ষে নিজের অন্যতম সেরা এক ম্যাচ খেলেছেন হাকিমি। সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছেন তার সাবেক ক্লাবকে। এদিন একটি অ্যাসিস্টের পাশাপাশি বেশ কয়েকটি ক্লিয়ার চান্স ক্রিয়েট করেছিলেন এই রাইট ব্যাক।